أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى. الحمد لله وكفى، والصلاة والسلام على سيدنا محمد المصطفى وعلى آله وأصحابه الذين هم فائزون بالصدق والصفاء. قال الله تعالى عز وجل: محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محمد وعلى آل سيدنا. আর একটু বড় বড় যাবে না? সবাই একসাথে, কেউ জুবান বন্ধ রাখবেন না। পড়ছি তো দরুদ শরীফ। কি পড়ছি? দরুদ শরীফ। পড়তে কোনো অসুবিধা নাই, কোনো আপত্তি নাই তো? সবাই একটু জুবান খুলে বড় করে মহব্বত নিয়ে এক আওয়াজে একসাথে পড়ি: আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का। बोलो सुभान अल्लाह। तू है आईने नूर तेरा, सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ली محمد وعلى آل سيدنا। সবাই মহব্বতের আওয়াজে আল্লাহ 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 ইল্লাহু জোরে আল্লাহ আল্লাহ। আরে মৌতের তুফান আসবে যখন নবী গো আমরার, দয়া করিয়া দিবেন দেখা। বলুন দয়া করিয়া দিবেন দেখা চেহারায় আনোয়ার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ও আমার আল্লাহ।
अरे अव्वल आखिर सब कुछ जाने देखे बड़ी दो करीब जरा बोलो ना सुभान अल्लाह। अरे गायब की खबर देने वाला सबाई सबाई गायब की खबर देने वाला अल्लाह का वो हबीब नबी जी अल्लाह अल्लाह ओ हमारा अल्लाह अल्लाह। সবাই বলুন মারহাবা। আজকে কুতুবুল ইরশাদ সৈয়দুল আউলিয়া रहनुमाई शरीयत तरीक़त बानिए जामिया अहमदिया सुन्निया चट्टग्राम बानिए अंजुमान रहमानिया अहमद सुन्निया ट्रस्ट हुजूर किबला सैयदी सैयद अहमद शाह सिरिकुटी रदियल्लाहु ताला अन्हु सालाना उर्स मुबारक सबाई बोलुन मारहाबा। साथे এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজুর কেবলা আলমের পেয়ারা বাচ্চা আমাদের অত্যন্ত প্রিয়জন আল্লামা বাকিবুল্লাহ জালালি রহমতুল্লাহ আলের ওফাত বার্ষিকী উপলক্ষে এই নূরানি আজিমুশান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি যিনি এই মাদ্রাসার সভাপতি আমার ভাই আলহাজ আবুল কাশেম বাদশাহ আজকে উপস্থিত হবেন সুদূর ইন্ডিয়া থেকে কাসাউচা শরীফের সাজ্জাদা নশীন আওলাদে গৌসে পাক আওলাদে রসুল গাজী মিল্লাতের সুযোগ্য শাহজাদা আল্লামা সৈয়দ নুরানি মিয়া আশরাফি আল জিলানি মুদ্দাজিল্লুল আলী আজকের প্রধান আকর্ষণ। কিছুক্ষণের মধ্যেই তিনি আশা করছি আমরা মঞ্চে আসবেন, সবাই বলুন আলহামদুলিল্লাহ। আজকে উদ্বোধক হিসাবে আমাদের মঞ্চ আলোকিত করবেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট আলেম দ্বীন হাজার হাজার আলেম উলামা উস্তাদ শেখুল হাদিস হযরতুল আল্লামা কাজী মাওলানা মুঈনুদ্দিন আশরাফি মুদ্দাজিল্লুল আলী তিনিও কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে আসবেন এবং প্রধান অতিথি হিসাবে আমাদের আরেকজন প্রিয়জন 21শে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিল্পপতি পিএসপি ফ্যামিলির সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেব যিনি এই মাদ্রাসা সহ অসংখ্য মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে হুজুর কেবলা আলমের বিভিন্ন প্রতিষ্ঠানে ওনার অকাতরে সহযোগিতা আছে। আল্লাহ পাক ওনার এই সহযোগিতাকে কবুল করুন, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, মঞ্চ আলোকিত করে ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন আপনারা, যেমনটি আমার ডানে বামে দেখছেন। আমার বাম পাশে আপনাদের অনেকের পরিচিত ঢাকা আঞ্জুমান রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সম্মানিত জয়েন্ট সেক্রেটারি এবং গৌসে কমিটি ঢাকা মহানগরের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল মালিক বুলবুল সাহেব মঞ্চে আসন গ্রহণ করেছেন। আমার ডান পাশে আছেন গৌসে কমিটি বাংলাদেশ ঢাকা মহানগরের সম্মানিত সেক্রেটারি এবং কাদরিয়া তেবে কামিল মাদ্রাসা গভর্নিং বডির সদস্য জনাব ভাই মোহাম্মদ আবুল কাশেম এবং আরও আছেন ঢাকা আঞ্জুমানের সম্মানিত সাংগঠনিক সম্পাদক আমাদের আরেকজন প্রিয় ভাই জনাব আলহাজ মোহাম্মদ হজরত আলী ভাই, তিনিও আসন গ্রহণ করেছেন। পাশে আছেন গৌসে কমিটি বাংলাদেশ ঢাকা মহানগরের সম্মানিত জয়েন্ট সেক্রেটারি জনাব আলহাজ মোহাম্মদ হোসেন এবং আরও অনেক আলেম ওলামা আজকে মঞ্চে আসন গ্রহণ করেছেন এবং আসবেন। আমার ভাইয়েরা, সময় কম,
অতিথি বেশি, আপনারা ভাগ্যবান। কি বলেন আপনারা? আমার সাথে আপনারা একমত? সেই জন্য আমাদের এই অতিথিবৃন্দ যারা ঢাকা আঞ্জুমান থেকে এসেছেন, আমাদের আমি যতদূর শুনেছি ঢাকা আঞ্জুমানের সম্মানিত চেয়ারম্যান সেক্রেটারি সাহেবের প্রতিনিধি হিসাবেই ওনারা আপনাদের এখানে উপস্থিত হয়েছেন। ওনারা অনেক ক্লান্ত। আজকে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর গাউসিয়া কমিটির অভিষেক অনুষ্ঠান ছিল। ওনারা সকালে কাউন্সিল অনুষ্ঠান ছিল, ওনারা সকালে বের হয়েছেন ঢাকা থেকে, ওখানে গিয়েছেন। তো এই মাদ্রাসার মহব্বতে, আপনাদের মহব্বতে ওনারা এখানে হাজিরি দেওয়ার জন্য এসেছেন। আমরা বলেছিলাম ওনারা একটু শুভেচ্ছা জানাবেন দু এক কথা বলে, কিন্তু ওনারা বললেন অনেক ক্লান্ত। যাই হোক, তারপরে ওনাদের শুভেচ্ছা বাণী আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে দিলাম। ওনারা হলেন হুজুর কেবলা আলমের প্রতিনিধি। বলেন, হুজুর কেবলা আলমের আঞ্জুমান মানি হুজুর কেবলা, আর আঞ্জুমানের প্রতিনিধি মানি হুজুর কেবলার প্রতিনিধি, ঠিক কিনা বাবা? সুতরাং ওনারা এসেছেন হুজুর কেবলার প্রতিনিধি হিসাবে, আঞ্জুমানের প্রতিনিধি হিসাবে। তাতে আপনারা খুশি না বেজা? কম না বেশি? একবার শুকরিয়া আদায় করলে ভালো লাগবে না? বলেন না সবাই আলহামদুলিল্লাহ? সবাই বলেন নাই তো? কেউ 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 রাগ করে আসেন বুঝি। আলহামদুলিল্লাহ কইলে কি পয়সা খরচ হবে? কোনো অসুবিধা আছে? লাভ না ক্ষতি, সওয়াব না গুনাহ? তাইলে এবার জবান খুইলা কোন আলহামদুলিল্লাহ। দেখছেন, এবার আমি ভলিউম কমাই দিয়েছি, আপনাদের ভলিউম বেড়ে গেছে। ঘটনা কি এরকমই নাকি? আমি আস্তে কমবো, আপনারা জোরে কেবেন, আমি জোরে কমবো, আপনারা আস্তে করবেন। কথা কি এরকম? হ্যাঁ, তাইলে এবার একটা স্লোগান হয়ে যাক, বাহিরে যারা আছে ওনারা আইসা যাক, নারে তাকবীর। এই তোমরা এদিকে কও নাকি? তোমরা এদিকে কও নাকি? এই কোনায় আমি আওয়াজ শুনি না, এদিকে আওয়াজ শুনছি। এবার সবাই চার কোনা থেকে আওয়াজ দিতে হবে। এই বাবুরা, তোমরা যারা বাহিরে আছো আইসা যাও তো, তোমাদের সৌজন্য আমরা একটা স্লোগান দিতেছি, সবাই আইসা যাও। নারে তাকবীর, নারে রিসালাত, আরো জোরে নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিনশাহ শ্রীকোট, আওলাদে রাসূল হুজুর কেবলা, গাউসিয়া কমিটি বাংলাদেশ। আল্লাহ সবাইকে কবুল করুন। আর একটু মহব্বতে বলুন আমিন। আবার একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ি। এবার তো একটু এনার্জি আসছে স্লোগান দিয়া, তাই না? আরে আমাদের মাহফিলে তো দরুদের মাহফিল নাকি? আমাদের নবী হলেন দরদি, উম্মত হিসাবে আমরা হইলাম দুরুদি নাকি? আমাদের নবী কি বলেন না? এমন দরদি ভবে আর কেহ নাই, এমন দরদি ভবে আর কেহ নাই। উম্মতি বহলিয়া যাহার, উম্মতি বহলিয়া যাহার কান্নার অন্ত নাই, এমন দরদি ভবে আর কেহ নাই। বলুন, এমন দরদি ভবে আর কেহ। আমাদের নবী হলেন, সবাই বলেন আমাদের নবী হলেন, আর উম্মত হিসাবে আমরা হইলাম দুরুদি। বলেন আমরা কি দুরুদি? দুরুদ কম পড়বো না বেশি পড়বো? সবাই একটু মহব্বতের আওয়াজে সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, মগজে কুরআন, রূহে ঈমান, জানে দীন, হস্তে হুব্বে রহমাতুল লিল আলামিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমরা হইলাম সুন্নি মুসলমান। বলেন কি মুসলমান? সুন্নি মুসলমান কাকে বলে? যেখানে নরমও আছে গরমও আছে।
কি? যেখানে নরমও আছে, বেঈমানের বিরুদ্ধে নরম না গরম, আর ইমানদারের কাছে গরম না নরম? আমার আল্লাহ বলেন না শিদ্দাউ আলাল কুফফার, সুবহানাল্লাহ বলেন না, কাফেরদের বিরুদ্ধে শক্ত, রুহামাউ বাইনাহুম, যখন ইমানদার একসাথ হবে তখন মোমের মতো নরম হয়ে যাবে। তাহলে নবীর খাঁটি উম্মত, আমাদের বৈশিষ্ট্য হলো নরমও আছে গরমও আছে। নরমও আছে, মাশাআল্লাহ। আমার ভাইরা, এই যে নবীর দুশ্মন আছে না নাই? আওয়াজ দিয়ে কোন আছে না নাই? এই গত কয়েকদিন আগে এখানে দেখতে হুজুরের মতোই লাগে, বয়স্ক এক হুজুর বলল মিলাদ কিয়ামের নাকি কোনো দলিল নাই। আমার ভাইরা, চোখ বন্ধ করে সূর্য দেখলে সূর্য দেখা যাইব, অথচ ওনাদের মুরব্বী শামসুল হক ফরিদপুরি সাহেব লেখা গেছে মিলাদ কিয়াম আছে। এখন যাদের মিলাদ কিয়াম মুরব্বীরা বলে যাওয়ার পরেও তারা দেখে না, তো এদের ব্যাপারে কি আমরা নরম থাকবো না একটু একটু গরম হব? আমার বাবারা, এটা আমার দয়াল নবীর যুগেও ছিল, এখনো আছে, আশা করা যায় ভবিষ্যতেও, আওয়াজ দেন ভবিষ্যতেও। এই যে নবীর দুশ্মনকে যথাযথ জবাব দেওয়ার জন্য হুজুর শাইখ শ্রীপুর সর্বপ্রথম বাংলাদেশে সুন্নিয়তের একটা মারকাজ, সুন্নিয়তের একটা রাজধানী তৈরি করেছেন, এটার নাম জামিয়া আহমদিয়া সুন্নি। ঠিক কিনা বাবা? এই জামিয়ার ফয়েজ সারা বাংলাদেশের সুন্নি মুসলমান পায় কি পায় না? আপনারা পান কি পান না? বলে হুজুর কখনো তো দেখি নাই, এটা তো টাকা পয়সার মতো না যে পকেটে হাত দিলে দেখা যাবে, এটা টাকা পয়সার মতো না। আমি যে কথা বলি আপনারা শুনেন কি না? কথা বলেন না, কথা কি দেখা যায়? শোনা যায় তো? কথা আছে তো? ধরা যায় নাকি? ছোঁয়া যায় নাকি? স্বাদ পাওয়া যায় নাকি? না, কথা শোনা যায় কিন্তু ধরা যায় না। সেরকম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার ফয়েজ সারা বাংলাদেশের সুন্নি মুসলমানরা পেয়েছে, এখনো পাচ্ছে, ভবিষ্যতেও পাবে। হুজুর এটা কিরকম? এটা দেখা যায় না কিন্তু এটা পাওয়া যায়, বলুন না সুবহানাল্লাহ। হুজুর কেবলা শ্রীকুটি হুজুর সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি, উনি জামানার গৌর ছিলেন, কুতুবুল আক্তাব ছিলেন, কুতুবুল ইরশাদ ছিলেন। প্রতিটা যুগে এক একজন কুতুব থাকে, যার আন্ডারে অন্যান্য পীর মাশায়েখ আল্লাহর ওলিরা থাকেন। সেই যুগে সৈয়দ আহমদ শ্রীকুটি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন কুতুব, বলুন না সুবহানাল্লাহ। ওনার আন্ডারে অন্য পীর মাশায়েখরা ওনার কাছ থেকে ফয়েজ পেতেন এবং এখনো পাচ্ছেন। জামিয়া মানে হুজুর কেবলা, জামিয়ার ফয়েজ পাওয়া মানে হুজুর কেবলার ফয়েজ পাওয়া। কথা বলেন ঠিক কিনা? জামিয়া কেন প্রতিষ্ঠা করেছেন আমার ভাইরা? একটু আগে যে দুরুদি বললাম আমরা, দুরুদি মানে কি? দুরুদ শরীফ যারা পড়ে, বেশি বেশি পড়ে, পড়ার মধ্যে ভিন্নতা আছে। কেউ তো দায়িত্ব আদায়ের জন্য পড়ে, হ্যাঁ, খুতবার মধ্যে নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, দুরুদ শেষ। ওই যে অনুসল্লি অনুসল্লিমু আলা হাবিবিহিল কারীম পড়েছে, দুরুদ শেষ। অথচ নবীর সাহাবী হযরত উবাই ইবনে কাব প্যারা নবীর দরবারে আসলেন, এসে প্যারা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ফরজ ইবাদত বাদে আপনার উপর দুরূদ শরীফ পড়তে চাই, হুজুর আপনি বলে দেন আমি কতক্ষণ দুরূদ পড়ব? নবীজি বললেন, তুমি যা চাও, যতটুকু চাও, আমার উপর দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ।
নবীর সাহাবী উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যত টাইম আছে ফরজ ইবাদত ছাড়া যেই সময়টুকু বাঁচে, আমি আমার সময়ের 4 ভাগের 1 ভাগ পুরো টাইম আপনার উপর দরুদ শরীফ পড়ব। নবীজি বললেন, হ্যাঁ ভালো, তবে আরো বেশি হলে আরো ভালো। সাহাবী বুঝে গেলেন, না এতে শেষ না, নবীর দরুদ আরো বেশি পড়া আমাদের দায়িত্ব এবং কর্তব্য। বললেন, হুজুর ঠিক আছে, 4 ভাগের 2 ভাগ মানে অর্ধেক সময় আমি আপনার জন্য দরুদ শরীফ পড়ব। পেয়ারা নবী বললেন, হ্যাঁ ভালো, আরো বেশি হলে আরো ভালো। সাহাবী বুঝে গেলেন, না এতেও হবে না, আর একটু বাড়িয়ে দেই। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, 4 ভাগে কত ভাগ? 3 ভাগ আপনার উপর দরুদ শরীফ পড়ব। মনে মনে ভাবছেন যে এবার তো 4 ভাগের 3 ভাগ দিলাম। নবীজি মনে সন্তুষ্ট হয়ে বললেন, বস। নবীজি বললেন, ভালো, তবে আরো বেশি হলে, আরো জোরে করুন, আরো বেশি হলে। কি বুঝলেন? নবীর চাহিদা, নবীর ডিমান্ড, উম্মত কতটুকু করবে দরুদ শরীফ। এবার ওই সাহাবী রাসূল উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফরজ ইবাদত ছাড়া, আমার অপরিহার্য দায়িত্ব ছাড়া আমার যত টাইম আছে হাতে, আমি পুরো টাইমটাই আপনার জন্য দরুদ শরীফের মধ্যে ব্যয় করব। বলুন না সুবহানাল্লাহ। এবার নবীজি একটা সুসংবাদ দিলেন, যদি তাই হয় তাহলে তোমার অন্তরে যত মকসদ সব পরিপূর্ণ হয়ে যাবে, তোমার যত পেরেশানি সব দূর হয়ে যাবে। যত মকসদ বলেন সব পুরো হয়ে যাবে, যত পেরেশানি সব দূর হয়ে যাবে। যেটা বলুন না সুবহানাল্লাহ। নবীর দরুদের লাভ না ক্ষতি? কম পড়বেন না বেশি? ওই যে কেউ কেউ দরুদ শরীফ পড়ে যে নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম। আবার কেউ তো আমরা যে দরুদ শরীফ পড়ি এটা নিয়ে ব্যঙ্গ করে। আসে না সেরকম? মাহফিলে বসে টেনে টেনে সুর দিয়ে দরুদ পড়াকে তারা ব্যঙ্গ করে। আমার ভাইরা, কাকে ব্যঙ্গ করলা? নবীর দরুদ তুমি হয়তো একভাবে পড়ো, আমি টেনে পড়ি, দোষের কি আছে? দরুদ কাকে বলে? যেখানে সালাম থাকবে, যেখানে সালাম থাকবে এটাকেই তো দরুদ বলে। তো আমরা তো সালাত এবং সালাম নিয়ে দরুদ পড়ি, ব্যঙ্গ করার কি আছে? তুমি একটু কম স্বরে পড়ো, আমরা একটু বেশি স্বরে পড়ি। মনে রাখবেন, নবীর দরুদকে যদি কেউ ব্যঙ্গ করে তাহলে সাথে সাথে ঈমান চলে যাবে, সাথে সাথে ঈমান চলে যাবে। দরুদ কাকে বলে? তাদের মুরব্বী আশরাফ আলী থানভী সাহেব নসরুদ্দিন কিতাবের মধ্যে দুরুদের সংজ্ঞা দিয়েছেন। দুরুদ কাকে বলে? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতে বলেছেন যেখানে সাল্লু সালাত থাকবে, ওয়া সাল্লিমু সালাম থাকবে। আমরা যেমন পড়ি আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া, বলেন না আলাইকা ইয়া। তো আসসালাতু সালাত আছে, ওয়াস সালামু সালাম আছে। সালাত এবং সালাম যেখানে থাকবে একটাই দুরূদ হবে। আমরা যেমন পড়ি সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাত আছে, সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাম আছে। তাহলে সালাতও আছে, সালামও আছে, দুরূদ হয়ে গেছে। থানভী সাহেব বলেছেন যে যেখানে সালাত এবং সালাম থাকবে এটাই দুরূদ হবে। তো আমরা তো সেই দুরূদ শরীফ পড়ছি, আর ওই মৌলবীরা কেউ কেউ এটাকে ব্যঙ্গ করছে, আমরা কেন টেনে পড়লাম? যেটা বলুন না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, দরুদ শরীফকে ব্যঙ্গ করা মানে পেয়ারা নবীকে ব্যঙ্গ করা। যদি মুখটা বাঁকা হইয়া যায়, হইতে পারে কিনা? হ্যাঁ, এক দুষ্ট আমার দয়াল নবীর নূরানি চেহারা দেখলে এভাবে মুখটাকে বেঁকা করতে, কয়েকদিন পরে তার মুখ বাঁকা হয়ে গেছে। বাংলাদেশের মুখ বেঁকা হয়েছে সেরকম উদাহরণ নাই? আছে, সেরকম উদাহরণও আছে। আমরা কারোর নাম বলতে চাই না, কাউরে হার্ট করতে চাই না, কষ্ট দেই না আর কি কাউ। আমার ভাইরা, ওই যে নবীর যুগে দুষ্ট ছিল, মুখ বেঁকা করে থাকতো পেয়ারা নবীকে দেখলে, পেয়ারা নবীকে দেখলে মুখ বেঁকা করেছে, তার মুখটা বাঁকাই হয়ে গেছে। নবীর শানে বেয়াদবি করলে এরকমই হবে। কথা বলেন ঠিক কিনা?
দরুদ শরীফ চট্টগ্রাম সালাতুনিয়া নিয়ে দরুদ শরীফ সালাতুনিয়া নিয়ে এক হুজুর ব্যঙ্গ করত। আল্লাহ আল্লাহ, ওই হুজুরের মৃত্যুটা হয়েছে বড় করুণ মৃত্যু, একেবারে অপরিষ্কার নাপাক জায়গায় তার মৃত্যু হয়েছে। দয়াল নবীর শানে বেয়াদবি করলে এরকমই হয় আমার ভাইরা। তাহলে নবীর দুরূদ এটা হলো ঈমানদার মুসলমানের ওজিফা, যে যত বেশি পড়বে তার উপকার তত, আওয়াজ দেন না, উপকার তত। অনেকে বলে হুজুর আমার তো দোয়া কবুল হয় না। এই দোয়া কবুল হওয়ার একটা সিস্টেম আজকে বলে দেব আপনাদেরকে। হ্যাঁ, যা করলে দোয়া কবুল হয়, সবাই শুনবেন তো? যা করলে দোয়া কবুল হয়। মনে মনে চিন্তা করি আরে এতবার দোয়া করলাম, দোয়া কেন কবুল হয় না? বাবা, দোয়া করার সিস্টেম তো আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা অসংখ্য সাহাবী এই হাদিসটা বর্ণনা করেছেন। হযরত আলী বলেন যে মানুষের সকল দোয়া, সকল মানুষের দোয়া আসমান এবং জমিনের মাঝামাঝি অবস্থায় ঝুলন্ত থাকে, উপরে যায় না, আল্লাহর দরবারে যায় না, ততক্ষণ আমার দয়াল নবীর দুরূদ পড়ে হয় না যতক্ষণ। সুবহানাল্লাহ বলুন না। তাহলে দরুদ আল্লাহর কাছে যায়, দোয়া আল্লাহর কাছে যায় যখন পেয়ারা নবীর উপর দরুদ শরীফ পড়া হয়। সে কারণে আমরা যে মিলাদ শরীফ পড়ি, কেন পড়ি? কারণ মিলাদের মধ্যে দরুদ আছে, মিলাদের পরে দোয়া করি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন দরুদের পরে দোয়া করা হলে সেই দোয়া আল্লাহর দরবারে চলে যায়। যখন এই দোয়া করবেন আগে এবং পরে দরুদ শরীফ পড়বেন। আমার ভাইরা, আমার আল্লাহ যখন দেখেন আমার বন্ধুর দরুদ আছে, এই দোয়ার সাথে আল্লাহ পেয়ারা নবীকে ভালোবাসেন বেশি, নবীর দরুদকে ভালোবাসেন বেশি। আমরা গুনাহগার হতে পারি, আমাদের জবান গুনাহগার হতে পারে, আমাদের কথা হয়তো আল্লাহর কাছে যাওয়ার মতো সেরকম যোগ্যতা নাই, কিন্তু আমাদের দোয়া, আমাদের ইবাদত, আমাদের কথার মধ্যে যখন পেয়ারা নবীর দরুদ আমার আল্লাহ দেখবেন, নবীর খাতিরে, নবীর ভালোবাসার খাতিরে, নবীর উসিলায় আমাদের সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। যারা বলেন না সুবহানাল্লাহ। যদি নবীর দরুদ পড়ে দোয়া করা হয় তাহলে নিশ্চিত সেই দোয়া কবুল হবে আল্লাহর দরবারে। বিশ্বাস হয় আপনাদের? আমার ভাইরা, ছোট্ট একটা ঘটনা আছে। আল্লাহর একজন বুজুর্গ বান্দা, তিনি মরুভূমি দিয়ে যাচ্ছেন। খেয়াল করুন, মরুভূমি দিয়ে যাচ্ছেন, পানির পিপাসা লেগেছে কিন্তু সাথে পানি নাই, ওযু করার সময় হয়েছে, পানি নাই, নামাজ পড়তে হবে, ওযু করতে হবে, পানি, খাবারের পানিও নাই, কি করবে? অনেক দূর হেঁটে যাওয়ার পরে একটা কুয়া পাইলেন। কুয়া বুঝেন তো? আরব দেশের কুয়া আছে না? আমাদের দেশের পুকুর আছে, আরব দেশের এরকম পুকুর নাই। তারা কূপ খনন করতো, নিচ থেকে পানি উঠতো। অনেক দূরে একটা কূপ পাইলেন, কুয়া, কিন্তু এটা এত গভীর, সেখানে নামা, সেখান থেকে পানি তোলা এটা সম্ভব না। কুয়ার চারপাশে ঘুরছে, কি করা যায়? আপনার ফন্দি ফিকির করছে। দূর থেকে ছোট্ট একটা মেয়ে, হয়তো 10-12 বছর, এরকম ছোট্ট একটা মেয়ে যখন দেখলো হুজুর কুয়ার চারপাশে ঘুরছে, মেয়ে বুঝে গেল হুজুরের পানির প্রয়োজন, পানির পিপাসা লেগেছে। তোরা বলুন না সুবহানাল্লাহ। ওই মেয়েটা দৌড়ে আসলো, সালাম দিল, হুজুরকে বললেন হুজুর আপনার কি পানির প্রয়োজন? বললেন মা, পানির খুব প্রয়োজন, আমার পিপাসায় ছাতি ভাইটা যাচ্ছে, ওজুর জন্য পানি নাই, পানি কোথায় পাই? এত নিচে পানি কুয়ার মধ্যে কেমনে তুলবো? বালতিও নাই, রশিও নাই, কিভাবে পানি পাবো? মেয়ে বললেন হুজুর আপনি একটু দাঁড়ান, আমি আপনাকে পানির ব্যবস্থা করে দিচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আপনি একটু অপেক্ষা করেন, আমি পানির ব্যবস্থা করে দিচ্ছি।
এখন ওই হুজুর মনে করলেন, মনে মনে ভাবছেন পানি কোথায় পাবে, আশেপাশে তো কোনো বাড়িঘর দুয়ার কাছে নাই, মেয়ে কোথা থেকে পানি আনবে। মেয়ে কি জানি পড়লো আপনার কুয়ার চারপাশে, আর একটু থুতু এভাবে কুয়ার মধ্যে এভাবে নিক্ষেপ করে দিল। কি নিক্ষেপ করেছে? থুতু নিক্ষেপ করেছে কুয়ার মধ্যে। যেই মাত্র থুতু নিক্ষেপ করলো কুয়ার মধ্যে, দুধ উতরাইতে দেখছেন, দুধ জাল দেওয়ার সময় দুধ উতরায় না, দুধ কিন্তু সামান্য ডেকসি বিরাট, তারপরেও উতরাইয়া চারদিকে পড়ে। দুধ যেমন আগুন দিয়ে জাল দিলে চারদিকে উতরাইয়া পড়ে, ওই মেয়ে থুতু ফেলার পরে চারদিকে পানি এভাবে উতরাইয়া পড়া শুরু করেছে। এখন হুজুর তো তাজ্জুব হয়ে গেলেন, এই মেয়ে কি পড়লো, থুতু নিক্ষেপ করলো আর পানি উতরাইয়া পড়ছে। বাবা, এটা আশ্চর্য হওয়ার জিনিস না? কি বলেন? নারায়ণগঞ্জের মধ্যে যদি পুকুরে কোনো এরকম বয়সে কোনো বাচ্চা যদি থুতু নিক্ষেপ করে আর চারদিকে যদি পানির স্রোত বয়ে যায়, গোটা নারায়ণগঞ্জের মানুষ দেখতে আসবে না? মুন্সিগঞ্জ থেকেও আসবে দেখার জন্য কি হইল, এখানে কি দেখা যাচ্ছে, কে কেরামতি দেখাইল। আমার ভাইয়েরা, হুজুর আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, মা তোমার ভিতরে কি আছে বলো তো? সুবহানাল্লাহ বললেন, মা তোমার ভিতরে কি আছে বলো তো? বললেন, হুজুর আমার ভিতরে কিছু নাই, যদি কিছু থেকে থাকে তাইলে আছে দুরূদ শরীফের ভিতরে। কিসের ভিতরে? হুজুর বললেন, বুঝি নাই, বুঝাইয়া বলো। বললেন, হুজুর আমার এই জুবানে, আমার থুতুর মধ্যে এই আসর দেখছেন, এটা আমার কোনো যোগ্যতাই নয়, এটা হলো দয়াল নবীর দুরূদের ফজিলত। আমি বেশি বেশি নবীর উপর দুরূদ পড়ি, আল্লাহ মেহেরবানি করে আমার জুবানে সেই তাসির দিয়ে দিয়েছে। আমরা সেই জন্য দরদি নবীর দুরূদি উম্মত, দরদি নবীর, বলেন না, দরদি নবীর দুরূদি উম্মত। দুরূদ শরীফ পড়লে লাভ না ক্ষতি? এই যখন দুরূদের ফজিলত ইবনে কাইয়্যিম প্রায় 200-এর কাছাকাছি দুরূদের উপকারিতা লিখেছেন। মনে রাখবেন, যেই কলবে দুরূদের মহব্বত আছে, ওই কলবের ভেতরে নিশ্চিত ঈমান আছে, কোনো সন্দেহ নাই। আর এই দুরূদের কারণে সারা বাংলাদেশের মধ্যে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, সেই মাদ্রাসার নাম জামিয়া আহমদিয়া সুন্নি। সেই মাদ্রাসার নাম জামিয়া আহমদিয়া, দুরূদের কারণে, দুরূদ প্রতিষ্ঠার জন্য। শাহিনশাহ শ্রীকুটের বাচ্চারা সেখানে দুরূদ শরীফ বেশি পড়ে, যেখানে যায় সেখানে মিলাদ পড়ে, ঠিক কিনা বাবা? সারা পৃথিবীতে শ্রীকুটি হুজুরের বাচ্চারা যেখানে আছে সেখানে দুরূদ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? শুনেন, আল্লামা বাকিবিল্লাহ সাহেব আজ থেকে কমপক্ষে 16-17 বছর বা আরো বেশি, 17-18 বছর আগে, হ্যাঁ না তাহলে আরো বেশি, 22-23 বছর হবে। 22-23 বছর আগে আমি গুনাহগার এবং বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, আপনারা তো অনেকেই জানেন, আমাদের একটা জুটি আছে বাকিবিল্লাহ সাহেবের সাথে। বয়সে আমি অনেক ছোট, কিন্তু মানে একেবারে বন্ধুর মতো জুটি ছিল। গেলাম ত্রিশাল, কোথায়? ময়মনসিংহ ত্রিশাল। ওখানে এক কলেজ মাঠের মধ্যে আপনার মাহফিল। তা আমরা গেলাম, যাওয়ার পরে সেখানে আমার যদ্দূর মনে পড়ে আমাদের গৌসে কমিটির জয়েন্ট সেক্রেটারি মোসাফুদ্দিন বক্তের ভাই হচ্ছে, হ্যাঁ আব্দুল হাকিম ছিল মনে হয় না। যাওয়ার পরে আমাদেরকে নোটিশ দিয়েছে যে হুজুর এখানে মিলাদ কিয়াম করা যাবে না। সব কিছু বলতে পারবেন, মিলাদ কিয়াম করা যাবে। তখন আমার একেবারে মানে টকবগে জোয়ান বয়স,
দাড়ি মাত্র উঠছে, মাত্র মানে বক্তাগিরি শুরু করছি। তো আমারে বাকি বিল্লে ভাই বললেন যে ভাই আপনি আগে যান, আমি পরে আইতেছি। তা আমি ধরলাম, আমি ধরে ঘন্টা দেড় ঘন্টা বয়ান করে আমি ছেড়ে দিলাম। মানুষজন খুব একটা নাই, কারণ সুন্নি বক্তা আর ওয়াহাবি বক্তা একসাথে আসছে। আমার পরে আপনার ধরলো ওয়াহাবি দুইটা, ধরার পরে রাত্রে 2টা বা 1:30টার দিকে বাকি বিল্লাহ সাহেব ধরছে। মনোযোগ দিয়ে শুনতেছেন আপনারা? আজকে বাকি বিল্লাহ সাহেবের ওফাত বার্ষিকী, সেই জন্য বলতেছি ঘটনা, আমি চাক্ষুষ। তো বাকি ঘুম তো আর আসে না, শুয়ে রয়েছে। বাকি বিল্লাহ সাহেব বয়ান শুরু করছে। মনে তো জিদ আছে, তারা নোটিশ করছে আমাদেরকে মিলাদ ক্যাম্প করা যাবে না। তো বাকি বিল্লাহ সাহেব তো বয়ানের মধ্যে আলহামদুলিল্লাহ ওনার বয়ানে এত তাসির ছিল, মরা গাঙ্গে জোয়ার আনে একটা কথা আছে না, এই মরা গাঙ্গে জোয়ার এসে গেছে। 1:30টার দিকে কি আর মানুষ থাকে? মানুষ চলে গেছে। আমার কাছে মনে হয়েছে শীতকাল ছিল, খুব কনকনে শীত, কম্বলের নিচ থেকে মানুষের টেনে টেনে নিয়ে আসে বাকি বিল্লাহ সাহেব। আয়না মোটামুটি প্যান্ডেল যতটুকু করছে প্যান্ডেল হয়ে গেছে। তো আস্তে করে আবার মাহফিল শেষ করে আমরা চলে আসবো। আমিও কম্বলের নিচ থেকে উঠে আপনার আস্তে আস্তে যাচ্ছি। আলোচনা করে 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 শেষ পর্যায়ে এমন এক জায়গায় গেছে বাকি বিল্লাহ সাহেব, তো বলতেছে যে আমরা কি নবীর উপর একটু দরুদ করতে পারি? সবাই বলল হ্যাঁ। তো দরুদ শরীফ পড়লো সবাই কোরাস কণ্ঠে। এবার বললো তো নবীকে তো এতক্ষণ বসে বসে দরুদ পড়লাম, আমরা এবার নবীরে যদি একটু দাঁড়াইয়া সালাম দিয়ে আপনাদের কোনো আপত্তি আছে? একেবারে হাজার হাজার মানুষ সবাই বললো না না আপত্তি নাই, বাস ইয়া নবী সালাম আলাইকে বলে সবাই দাঁড়ায় গেছে। জোরে বলো না সুবহানাল্লাহ। এই যে হাজার হাজার মানুষ নিয়ে সবাই কোরাস কণ্ঠে একসাথে মিলাদ পড়লো, সব মানুষ একটাও বসা নাই, সব মিলাদ করিয়া সংক্ষেপে মোনাজাত করে এই ঢাকা ময়মনসিংহ রোডে হাইওয়ের মধ্যে দাঁড়ায় রয়েছে। ইয়েকে বাকি বিল্লাহ ভাই আমারে বলতেছে কাসিম ভাই এখানে থাকা যাবে না, তাড়াতাড়ি চলে যেতে হবে, থাকা যাবে না। বিশ্বাস করেন দুইজনে ভুলে গেছি আমি অনেক কষ্টে ট্রাক, এখনো না ঢাকা ময়মনসিংহ রোডে অনেক বাস, তখন কিন্তু এত বাস ছিল না, এবং মানে শেষ রাতে তো বাসের কোনো প্রশ্নই আসে না, সব ট্রাক চলাচল করে। তো ট্রাক একটা দাঁড় করাইয়া দুই ভাই ওখান থেকে আইসা জয়দেবপুর নামছে। আমার ভাইরা বলতেছিলাম শাহীন শাহ শ্রীপুর এই যে জামিয়া আহমদিয়া সুন্নিয়া তৈরি করেছেন, যাদের সাথে জামিয়ার মোহাব্বত আছে, এরা দুরুদি হয়, এরা যেখানেই যায় দরুদ শরীফের কথা ভুলে না, দরুদ শরীফ প্রতিষ্ঠা করে। আর আমাদের দরুদ মানে আমরা প্যার নবীর উপর দরুদও পড়ি, দাঁড়ায়া নবীকে সালামও দেই। কথা বলেন ঠিক কিনা? শাহীন শাহ শ্রীপুর যেখানে গিয়েছেন, আজকে সারা পৃথিবীর যেখানে আছে, মক্কা শরীফ গৌসে কমিটি আছে, মদিনা শরীফ গৌসে কমিটি আছে, রিয়াদ গৌসে কমিটি আছে, পৃথিবীর যেখানে যেখানে পীর ভাইরা আছে গৌসে কমিটি আছে, আর গৌসে কমিটি যেখানে আছে সেখানে দরুদ ও সালাম আছে। কথা বলেন আছে না আমার ভাইরা? সে কারণে এই কথাগুলো না বললে অকৃতজ্ঞতা হবে। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা হুজুর কেবলা তৈরি করেছেন দরুদের কারণে। ওই চট্টগ্রাম বাসখালী গিয়েছেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা পড়লেন, কেউ রেসপন্স করে না, কেউ দরুদ পড়ে না। হুজুর মনে কষ্ট পাইলেন, ওখান থেকে ফিরে আসলেন, এসে বললেন এক মাদ্রাসা বানানা है। সুবহানাল্লাহ কইতেন না, এক মাদ্রাসা বানানা है, একটা মাদ্রাসা তৈরি করতে হবে। কোথা থেকে এসে বললেন? ওই যে মাহফিল থেকে, যেখানে দরুদ পড়া হয় নাই, মানুষ দরুদ চিনে না, মানুষ দরুদ পড়ে না, ওখান থেকে আইসা হুজুর বললেন এক মাদ্রাসা বানানা है। কারণটা কি? দরুদ প্রতিষ্ঠার জন্য, দরুদ কায়েম করার জন্য, দরুদ শিখাবার জন্য, দরুদের চর্চার জন্য, ঘরে ঘরে দরুদ পৌঁছায় দেওয়ার জন্য
আমার ভাইরা, এই হলো জামিয়ার কারামত, এই হলো জামিয়ার কারামত। এখন সমসাময়িক পীর মাশায়েখ যারা, তারা কিভাবে হুজুর কেবলার রুহানি ফয়েজ পাচ্ছে একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন। আজকে জামিয়া সারা পৃথিবীতে বড় বড় যত আলেম ওলামা তৈরি করেছে, বাংলাদেশে দ্বিতীয় আরেকটা মাদ্রাসা কি দেখাতে পারবেন এত সুন্নি আলেম তৈরি করেছে? আওয়াজ দিয়ে বলেন না বাবা। আর দ্বিতীয় কোনো মাদ্রাসা নাই। তাহলে কি বোঝা গেল? এই মাদ্রাসার ছাত্ররা টেকনাফ থেকে তেতুলিয়া যেখানে গিয়েছে সবাই সুন্নিয়তের কাজ করে, অন্যরাও সুন্নিয়তের কাজ করে, কিন্তু জামিয়ায় লেখাপড়া করে যারা সুন্নিয়তের কাজ করে, পার্থক্য হলো জামিয়ার ছাত্ররা দলিল দিয়ে বাতিলের মোকাবেলা করে, ঠিক কিনা? একটু আমরা জিকির করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ পাই যদি নবী গো আপনার দিদার, মওতের কষ্ট থাকিবে না আমার। এই নবীকে দেখতে চাই কি চাই না? বলেন পাই যদি নবী গো আপনার দিদার, মওতের কষ্ট থাকিবে না আমার। দিবেন গো দেখা দয়া করিয়া, দিবেন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বলছিলাম অন্যরাও সুন্নিয়তের কাজ করে, অস্বীকার করার কোনো সুযোগ নাই, কিন্তু পার্থক্য হলো জামিয়ার ছাত্র যারা, এরা বাতিলদের মোকাবেলা করে দলিল দিয়ে না দলিল ছাড়া? আওয়াজ দেন, দলিল দিয়ে। তো দলিল দিয়ে যখন বাতিলের মোকাবেলা করে বাতিল পরাস্ত হয়, বাতিল যদি পরাস্ত হয় তাহলে এই সুবিধা কি শুধু জামিয়ার ছাত্র পায় নাকি সব সুন্নি মুসলমান পায়? আওয়াজ দিয়ে বলেন, সব সুন্নি মুসলমান পায়, সব সুন্নি পীর মাশায়েখ পায়। এটা প্রকারান্তরে জামিয়ার ফয়েজ, কারণ ওই ছাত্র জামিয়ায় লেখাপড়া করেছে বলেই আপন আপন জায়গায় গিয়ে বাতিলের মোকাবেলা করে, বাতিলের মোকাবেলার মাধ্যমে সকল সুন্নি পীর মাশায়েখ জামিয়া দ্বারা উপকৃত হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, দুরুদের উপরে যার প্রতিষ্ঠা সেটা হলো জামিয়া। আমাকে একটু বলেন তো, নবীর দুরুদ কখনো বন্ধ হবে? সবাই বলতে হবে, পেছনে বলেন না একটু। আমি সবার কাছে জানতে চাই, আমার দয়াল নবীর দুরুদ কখনো বন্ধ হবে? কেন বন্ধ হবে না? এটা একটু বোঝার বিষয় আছে। আমি তো মরে যাব, উনি মরে যাবে, উনি মরে যাবে, উনি মরে যাবে, আমরা সবাই মরে যাব। তাহলে আমরা মরে গেলে তো আর দুরুদ পড়ার সুযোগ নাই। তারপরে দুরুদ বন্ধ হবে না কেন? কারণ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, নবীর দুরুদ কি শুধু আমরা পড়ি নাকি আল্লাহও পড়ে? আওয়াজ দেন। তো আমাদের মৃত্যু আছে, আমাদের শেষ আছে, আমাদের লয় ক্ষয় আছে। আমি জানতে চাই আল্লাহর কি শেষ আছে? আল্লাহর কি লয় ক্ষয় আছে? আল্লাহ অনাদি অনন্ত অসীম, আল্লাহর লয় ক্ষয় কিছুই নাই। আল্লাহ যখন লয় ক্ষয় নাই, আল্লাহ দুরূদ পড়লে তো কখনো বন্ধ হবে? সিস্টেমটা এটা। আমার আল্লাহ পেয়ার নবীকে কত মর্যাদা দিয়েছে যে আমরা মরে যেতে পারি, আমাদের কাজ শেষ হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হবে, আর কেউ কাজ করার সুযোগ থাকবে না, ইবাদত বন্ধ হবে, জিকির বন্ধ হবে, তেলাওয়াত বন্ধ হবে। কিন্তু আমার আল্লাহ বলেন ইউসাল্লুনা আলান নবী, আমি আমার পেয়ারা হাবিবের উপর দুরূদ
সেই জন্য আলা হযরত বলেছেন যে তোমরা যত মুসরামুসি করো কোনো লাভ হবে না। আমার নবীর শান ছিল, শান আছে, শান रहेगा यूं ही उनका चर्चा रहेगा रहेगा यूं ही उनका चर्चा रहेगा पड़े खाक हो जाए जल जाने वाले नबी मोर परशुनी नबी मोर सोनार खনি নবী না এই গজলটা তো আল্লামা বাকি বিল্লাহ সাহেব বেশি বেশি পড়তেন না, তো এত তাড়াতাড়ি বুঝা গেলেন আপনারা? হ্যাঁ বলেন না একটু, নবী মোর পরশুনি নবী মোর সোনার খনি নবী না সে নামে মধু রাখা সে নামে জাদু রাখা সে নামে মধু রাখা সে নামে জাদু রাখা সে নামে আকুল হইল মাওলায় আমার তাদের গনি নবী মোর পরশুনি নবী মোর সোনার খনি নবী নাম কি বলছিলাম বাবা? সুন্নি মুসলমান নরম হয়, বলেন না নরম হয়। নবীর দুশ্মনের বিরুদ্ধে আমরা কি নরম নাকি শক্ত? আওয়াজ দেন, হাত তুলে বলেন না। নবীর দুশ্মনের বিরুদ্ধে আমরা নরম না শক্ত? দুশ্মনে আহমদ বেশিদ্দতে कीजिए मुल्हिदों की क्या मरहमत कीजिए सदा दुनिया सलाम दुनिया। अरे उठते बैठते हुजूरे पाक से इल्तिजा इस्तिआनत कीजिए सदा दुनिया रसूल সালাম লিয়া। আচ্ছা বাবা, আমাদের নবী 40 বছর বয়সে নবী না তারও আগে নবী ছিলেন? এটা নবীজির একটা শান, কথা কন না? নবীজির একটা, মানুষের শুরু হয় জন্মের পরে, আর আমার নবী যে নবী শুরুটা জন্মের পরে না আগে? তাহলে বেশ কম আছে না নাই? তো নবীর শান মাইনে নিতে আমাদের কি কষ্ট লাগবে? আওয়াজ দিয়ে বলেন, আমাদের শরম লাগবে, আপত্তি লাগবে? নবীর শান, আমার নবী 40-এ নবী না, 40-এর আগেও নবী, জন্মের পরে নবী না, জন্মের আগেও নবী, আদমের পরে নবী না, আদমের আগেও। আওয়াজ দেন না, কথা বুঝেন না? বুঝেন? এখন যারা মানে না, মানতে পারে না, যারা মানে না, মানতে পারে না, তাদের জন্য ওষুধ কি আছে? আপনাদের কাছে কোন ওষুধ আছে? আমরা দোয়া করি আল্লাহ হেদায়েত দান করুন, নবীর শান মেনে নেওয়ার তৌফিক দান করুন। বাবা, এই যে তারা যে বলে 40 বছরে আগে নবী ছিলই না, না আর একটু আস্তে করে নাউজুবিল্লাহ, 40 বছরের আগে নবী ছিলই না, এটার টার্গেটটা কি জানে? টার্গেটটা শুনেন আজকে। এই তোমরা যারা ভিডিও করতেছো, এটা একটু ভালো করে ধরো। টার্গেটটা কি? 40 বছরের আগে নবী ছিল না, টার্গেট হলো তাদের বিকৃত আকীদা যে আমার নবী নবুয়ত প্রকাশের আগে গোমরা ছিল। তারা যে বিকৃত অনুবাদ করে যে আল্লাহ আপনাকে গোমরা পেয়েছেন, তারপরে হেদায়েত দিয়েছেন। এখন 40-এর আগে যদি নবী মাইনা নেয়, তো নবী মানার অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে
থেকে একটা প্রোটেকশন থাকবে, যেটাকে ইসমত বলা হয়। ইসমত মানে পবিত্রতা, গুনাহ করা যাবে না, এটার নাম হলো ইসমত। তো নবুয়ত মেনে নিলে তো ইসমত মেনে নিতে হবে। একটা কুদরতি প্রোটেকশন থাকবে নবীদের কাছে। এখন ওই প্রোটেকশনটা তুলে দিতে হলে নবুয়তকে অস্বীকার করতে হবে। 40-এর আগে নবী ছিলেন না, এটা যদি বলা যায়, এটা যদি এস্টাবলিশ করা যায়, তাহলে ওইদিকে রাস্তা খোলা। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এটার বিকৃত অনুবাদ করে বিকৃত আদর্শ, বিকৃত আকীদা ঢুকানো। এই তো দেখো, আল্লাহ নিজেও তো বলেছেন যে আপনাকে আল্লাহ পথভ্রষ্ট পাইয়া পরে হেদায়েত দিয়েছে। আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। এবং আরেকটা আয়াত তারা কোট করে, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, আপনি জানতেন না কিতাব কি, আপনি জানতেন না ঈমান কি। ওই যে নবী ছিলেন না, এটা বলার কারণে ঈমান জানতো না, মানে ঈমান কি জিনিস এটা নবী চিনতো না, কিতাব কি জিনিস এটা নবীজি চিনতো না। এটা কখন এস্টাবলিশ করা যাবে? যদি বলা হয় যে নবী ছিল না। আর যদি বলে নবী ছিলেন তিনি, তাইলে কি আর গোমরা বলা যাবে, পথভ্রষ্ট বলা যাবে, ঈমান হারা বলা যাবে, রাস্তা হারা বলা যাবে? যাবে না আমার ভাইয়েরা। নবী ছিল না এটা বলার অর্থ হলো নবীকে গোমরা প্রমাণ করা, পথভ্রষ্ট প্রমাণ করা, রাস্তা হারা প্রমাণ করা, অনবহিত প্রমাণ করা, ঈমান কি জিনিস জানতো না সেটা প্রমাণ করা, কিতাব কি জিনিস সেটা চিনতো না সেটা প্রমাণ করা। আমি সবার কাছে জানতে চাই, আমার পেয়ারা নবী নবুয়ত প্রকাশের আগে তিনি কি গোমরা ছিলেন? আওয়াজ দিয়ে বলতে হবে। তিনি কি পথভ্রষ্ট ছিলেন? তিনি কি পথ হারা ছিলেন? আমি জানতে চাই, নবী হেদায়েত চিনতো কে চিনতো না? হেদায়েত জানতো কি জানতো না? পথ চিনতো কে চিনতো না? ঈমান কি জিনিস চিনতো কে চিনতো না? সব আমার নবী চিনতো এবং জানতো। আয়াত ঠিক আছে, অনুবাদটা বিকৃত। আয়াত আপন জায়গায় ঠিক আছে, অনুবাদ বিকৃত। তাহলে বলবেন হুজুর ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এই আয়াতের অর্থ কি? এই আয়াত দ্বারা কি বুঝিয়েছেন আল্লাহ? আমার ভাইরা, এই আয়াতের অর্থ করার জন্য আরেকটা আয়াতে যেতে হবে। ওই আয়াতটা পড়লে এই আয়াতের অর্থটা আমাদেরকে বুঝে আসবে। এবং মনে রাখবেন, কোরআনে কারীমের তাফসীর কোরআন দ্বারা হয়, কোরআনে কারীমের তাফসীর হাদিস দ্বারা হয়। কোরআনের সর্বোচ্চ তাফসীর হলো কোরআনের তাফসীর কোরআন দিয়ে করা। সূরা ইউসুফের মধ্যে নবী ইউসুফ যখন জামা মুবারক দিয়ে ভাইদেরকে বললেন, যাও আমার এই জামাটা আমার অন্ধ বাবার চেহারার উপর রাখবা, আমার এই জামা চেহারার উপর রাখার সাথে সাথে আমার বাবা পুনরায় দৃষ্টিশক্তি ফিরে পাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
এই জামিয়া জামিয়া মসজিদে দাঁড়িয়ে আমাদের সাথ পাকিস্তান রহমানের বিশ্ব পুরোতে পাক এরপর আজকের মাহফিলে প্রধানের মধ্যে সিরাজের সকলের ভাড়া আজকের মাহফিলে এদেশের লোকদের कोई शिकायत বিশেষ করে পর্যন্ত আলোচনা করছিলেন আপনারা আমাদের এরপরে আমরা আমাদের স্মরণ করে নেব এরপরে আমাদের আজকের মাধ্যমে আজকের মাধ্যমে ये दो ना সবাই বলুন মারহাবা আরেকটু মহব্বত বলুন মারহাবা বাবারা আপনারা আছেন তো মনোযোগ আছে হ্যাঁ আমার তো মনে হয় সবার মনোযোগ নাই মনে বড় আশা না এই আওয়াজে মদিনায় যাওয়া যাবে না সবাই আমি একটু মনোযোগ চাই সবাই মদিনায় যাইতে চাই কি চাই না সবাই মনে বড় আশা ছিল সালাম আমি করব কিনা বলো সালাম আমি একটু বসে যান নবীজির রওজা কিছুক্ষণের মধ্যে শেষ করে দিচ্ছি যে পয়েন্টটা বলতে চেয়েছিলাম বাবা জাদাকা বললাম ফাহাদা এই আয়াতের সঠিক অর্থটা আপনাদের বড় কাজে লাগবে এটা বড় কাজে লাগবে কারণ নবীর দুশমনরা এই আয়াতের অপব্যাখ্যা করে আমার নবীকে পথভ্রষ্ট গোমরাহ বানাবো তো এটা জানা দরকার আছে না আমাদের দরকার আছে বাবা খেয়াল করুন নবী ইউসুফ যখন জামা পাঠিয়ে দিয়েছেন ওখান থেকে বের হওয়ার সাথে সাথে এই দিকে কেনানের মধ্যে নবী ইয়াকুব উপস্থিত যারা ছিলেন সবাইকে বলছেন আমি তো ইউসুফের সুগন্ধি পাচ্ছি আমি ইউসুফের সুগন্ধি পাচ্ছি তখন উপস্থিত যারা ছিলেন ওনারা ওই শব্দটা ব্যবহার করেছেন যেই শব্দটা ফাহাদার মধ্যে আছে সেটা হলো দলাল 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 তারা অনুবাদ করেছে গুমরাহি হ্যাঁ দলাল শব্দের অর্থ কোথাও কোথাও গুমরাহি হয় কিন্তু এই আয়াতে হবে না কেন হবে না কারণ হলো ওই আয়াতে সূরা ইউসুফে আমার আল্লাহ বলেন ইন্নাকা লাফি দালালিকাল কাদিম আপনি আপনার পুরাতন দলালের মধ্যে আছেন তাফসীর ইবনে কাসির সহ পৃথিবীর বিখ্যাত যত তাফসীর আছে সকল তাফসীরের মধ্যে
নবীকে গোমরা বলা, নবীকে পথভ্রষ্ট বলা, এটা মূলত পথভ্রষ্ট যারা তাদের আলামত, এটা তাদের বক্তব্য। কোন নবীর উম্মত নবীকে কখনো গোমরা বলতে পারে? কি বলেন, পারে? পারে না। এই যে 40 বছরের আগে নবী ছিলেন না, এটার উদ্দেশ্য হলো নবীকে গোমরা প্রমাণ করা। সুন্নি মুসলমান নবীকে কখনো গোমরা বলবে? আওয়াজ কখনো গোমরা বলবে? যেখানে আল্লাহ নিজেই বলেছেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের নবী কখনো পথভ্রষ্ট হন নাই, কখনো গোমরা হন নাই। কথা কার? আওয়াজের কথা কার? আল্লাহর কথা। সুতরাং এই নবীর দুশমন যারা, তাদের ব্যাপারে কঠোর হওয়ার জন্য, তাদের ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য, টেকনাফ থেকে তেঁতুলিয়া তাদেরকে প্রতিরোধ করার জন্য সেই শ্রীকোট এই দেশে এসেছেন, জামিয়া আহমদিয়া সুন্নিয়া প্রতিষ্ঠা করেছেন। জামিয়ার বরকতে আজকে প্রায় 300 মাদ্রাসা সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা আঞ্জুমানের মাদ্রাসা, এটাও হুজুর কেবলার ফয়েজে প্রতিষ্ঠিত। কথা কোন ঠিক কিনা? এইরকম 300 মাদ্রাসা কম বেশি প্রতিষ্ঠিত হয়েছে হুজুর কেবলার রুহানি ফয়েজে। আজকে যে বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ হচ্ছে, এটা সেই শ্রীকোটের ফয়েজ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক নসিব করেন। সকলে বলুন আমিন। এই আমার পাশে 2 রত্ন বসে আছেন। এই আমাদের পিএসপি ফ্যামিলির সম্মানিত চেয়ারম্যান, আমাদের সবার পরিচিত সুফি খ্যাত অনেক প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ, আমি শুরুতেই বলেছিলাম বিশেষ করে আঞ্জুমানের মাদ্রাসাগুলোর, প্রতিষ্ঠানগুলোর প্রতি যার দানের হাত সম্প্রসারিত, যিনি একজন ব্যবসায়ী হওয়া সত্ত্বেও শিক্ষা খাতে বিশেষ করে আপনার আহলে সুন্নাত ওয়াল জামাতের এই আকীদা আদর্শ প্রচারের ক্ষেত্রে ওনার অসাধারণ ভূমিকা আছে এবং আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের উনি চিফ অ্যাডভাইজার, আমাদের সকলের শ্রদ্ধাভাজন আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান। উনি আল্লাহ ওনাকে হায়াতে এবং নসিব করেন। সকল বলুন আমিন। ওনার আরও পরিচয় আছে, সবগুলো 21 পদকপ্রাপ্ত একজন জানু ব্যবসায়ী। হ্যাঁ, তার মধ্যে একজন চেয়ারম্যান সাহেব একজন, এরকম বহু পরিচয় আছে। আমরা ওনার জন্য দোয়া করি, দ্বীনের খেদমতে, সুন্নিয়তের খেদমতে আল্লাহ ওনাকে হায়াত বাড়িয়ে দেন। আমার পাশে আসেন আপনাদের সবার সুপরিচিত, হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ওলামা, মুহাদ্দিস, মুফতির উস্তাদ, এদেশে হাতে গোনা কয়েকজন শাইখুল হাদিসের মধ্যে একজন, চট্টগ্রাম সুবহানী আলিয়া মাদ্রাসার সাবেক শাইখুল হাদিস এবং আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির মাননীয় চেয়ারম্যান হযরতুল হাজ আল্লামা মাওলানা কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফী মুফতাসিলুল আলী সৈয়দা মজবুর সকল বলুন মারহাবা। এবং আমাদের নারায়ণগঞ্জ এই ব্যবসায়ী এবং আমাদের নারায়ণগঞ্জের গৌসিয়া কমিটি সেক্রেটারি না সভাপতি, মহানগর সভাপতি আমাদের এই মুখলেসুর রহমান চৌধুরী ভাই, নারায়ণগঞ্জের গৌসিয়া কমিটির সভাপতি এবং বন্দর শাখার সভাপতি মাহমুদ বশর ভাই আছেন আমাদের। যাই হোক, অনেক আলেম ওলামা গুণীজন আছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আর বক্তব্য এখানে শেষ করছি। ইনশাআল্লাহ পরজোশ তাকরীর হবে আমাদের আজকে প্রধান অতিথি মহোদয়, তিনিও এসে গেছেন, কিছুক্ষণের মধ্যে আসবেন। সুদূর ইন্ডিয়া থেকে আগত ওয়াসওয়াসা শরীফের সম্মানিত প্রতিনিধি আওলাদে গৌসবাগ আল্লামা সৈয়দ মোহাম্মদ নুরানি মিয়া আশরাফী আল জিলানী মুত্তাসিলুল আলী, তিনিও আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।